নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দোকানের মতো খেজুর গুড়ের নরম পাকের মাখা সন্দেশ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মাখা সন্দেশ বানানো হয়ে যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। প্রথমেই দেখে নেব মাখা সন্দেশ বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি 200 গ্রাম ছানা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে সামান্য খেজুর গুড়, আপনারা এখানে যে কোনো গুড় ইউজ করতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম মতো পাউডার মিল্ক, 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি দুধ, আর লাগছে 1 চামচ ঘি। এইবার ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারাও 4 থেকে 5 মিনিট এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন, যাতে ছানাতে কোনো রকম দলা না থাকে। ছানাটা যত বেশি ভালো করে মাখানো হবে, মিষ্টিটাও তত বেশি সুন্দর হবে। ছানাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব দুধ। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছিলাম, দুধটাও 200 গ্রাম দিয়ে দিলাম। আপনারা যতটা ছানা নেবেন সেই হিসেবে দুধটাও দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে প্রায় 100 গ্রামের মতো গুঁড়ো দুধ রয়েছে। গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা আরও বেশি খেতে সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটা দিলেও মিষ্টির ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম গুড়। এখানে আমি খেজুর গুড় ইউজ করেছি, আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন। এরপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এই সমস্ত মিশ্রণটা একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে কন্টিনিউ ঘোরাতে ঘোরাতে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আপনারাও এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন, যাতে ব্যাটারে কোনো রকম এয়ার বাবলস না থাকে। দেখুন অনেকটাই ব্যাটারটা স্মুথ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এইভাবে হ্যান্ড বিটার দিয়ে ঘোরাতে থাকবো। মিশ্রণটা মাখা সন্দেশের জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার উপর ব্যাটারটা দিয়ে দেব। তার উপর দিয়ে দেব 1 চামচ ঘি। এতে করে সন্দেশটা তলাতে লেগে যাবে না, আর সন্দেশটা খেতেও ভালো লাগবে। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আর মিশ্রণটা এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। তার কিছুক্ষণ পর মাখা সন্দেশটা টুকরো টুকরো দানায় পরিণত হবে। এতে মাখা সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। মিশ্রণটা এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাতে মিশ্রণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সন্দেশটা খেতেও ভালো লাগবে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আরও 4 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনাদের কাছে কেক টিন অথবা কেক বসানোর প্যান যদি থাকে তাতেও নামিয়ে নিতে পারেন। এরপর ঠান্ডা করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মহামূল্যবান সময়টা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।